গ্রাফিক ডিজাইনার বাসী আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইনটা শেয়ার করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি আইডি কার্ড ডিজাইন। তো ইউনিভার্সিটি আইডি কার্ড ডিজাইনে আপনারা কিন্তু এর আগে স্কুল কলেজ যে আইডি কার্ড গুলো হয়ে থাকে সেই ডিজাইন গুলো কিন্তু আপনাদের সাথে দেখিয়েছি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ইউনিকার্ডের ইউনিভার্সিটির যে আইডি কার্ড ডিজাইন গুলো হয়ে থাকে সেই ডিজাইন গুলোর পিএলপি ফাইল কিভাবে সংগ্রহ করবেন। তো এই পিএলপি ফাইলটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ইউনিভার্সিটি আইডি কার্ডের যে পিএলপি ফাইল সেটা কিরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই আইডি কার্ডটির যদি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা লাগবে। তো ভিডিওতে কিন্তু ৬ সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি একটি করে মোট ৬টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো ভিডিওটি একটি লাইক করে দিন এবং চ্যানেলটি ভিডিও যেটি আছে সেটিকে শেয়ার করে দিন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি আমাদের যে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিংক কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই লিংকে আমরা যখন ক্লিক করে দিব, ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি লেখা চলে আসবে। তো লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবেন। এরপরে পাসওয়ার্ডের একটা অপশন পাবেন। এখানে আপনারা শেষ ৬ সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা কিন্তু গুগল ড্রাইভের একটি লিংক পাবেন। তো সেই লিংকে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পরে এরপরে আপনারা ক্লিক করবেন এখান থেকে থ্রি ডট অপশন থেকে কিন্তু আপনারা এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। এরপরে এখান থেকে আপনারা ২ টা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো ২ টা অপশন পাবেন। এই ২ টা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে সেই পিএনজি ফাইলটিকে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএনজি ফাইল সেই পিএনজি ফাইলে যদি আমরা ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই আইডি কার্ড ডিজাইনটি করেছি। তো এখানে যদি আপনারা কোনো কিছু ডিজাইন করতে চান তাহলে কিন্তু ডিজাইনটা করতে পারেন। অসাধারণভাবে কিন্তু আমি ডিজাইনটি করেছি। তো এখানে চাইলে কিন্তু আপনাদের যে কলেজের নাম সেই কলেজের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা তিতুমিরের বদলে যদি ঢাকা যান দিলেন, এরপর এখানে আপনার যে নাম আছে সে নামটাকে দিয়ে দিবেন। এরপরে আপনার পিতার যে নাম আছে সেই পিতার নামটাকে দিয়ে দিবেন। এরপরে এখানে যে আপনার যে বিভাগ আছে সেই বিভাগটাকে দিয়ে দিবেন এবং এখানে রোল সেশন যেগুলো আছে এগুলো সুন্দর মতো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে আপনারা গুগল থেকে যে কি সিগনেচার গুলো ডাউনলোড করে নেবেন। এখানে চাইলে কিন্তু আপনাদের যে কলেজে পড়েন সেটার লোগোটাকে এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা এটি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পরে এরপর আপনাদেরকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।